নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি এখান থেকেই। সকালবেলা সমস্ত কাজবাজ কমপ্লিট। এক বালতি কাপড় ভিজিয়ে রেখে দিয়েছি। এই যে মায়ের ঘরে বিছানা চাদরটা পাল্টে নিলাম, আর আমার ঘরে এই বিছানাটা জাস্ট তুললাম। এখন ঘরগুলো ঝাঁট দেবো। মা একটুখানি গেছে বাস স্ট্যান্ডে কিছু সবজি আনার জন্য, দেখি কী নিয়ে আসে। ততক্ষণে আমি ঘর দোরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব। আর ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে। সোনুর আবার টিফিন কি করব সেটাই এখন চিন্তা ভাবনা চলছে। সোনু এই উঠলো, উঠেই ব্রাশ করতে যাচ্ছে। সকালবেলায় একদম এক বালতি কাপড় ভিজিয়ে নিয়েছি, তো কেচে নিয়ে তারপরে স্কুল যাব। মানে স্কুল থেকে এসে না আর ভালো লাগে না, একটু বিরক্ত লাগে। ভাতটা মনে হয়নি এখনও। হয়ে গেছে, নামিয়ে রেখে নিয়েছি ভাতে। আর সোনুর জন্য যে টিফিন করে বলে একটুখানি গরম জল বসিয়ে দিয়েছি। পাস্তা নাহলে একটুখানি চাউমিন করে দেবো, নিয়ে যাবে স্কুলে। আর মাকে যেহেতু বলেছি পটল নিয়ে আসতে, সেই জন্য এখানে মশলাটাও করে নিলাম, আদা রসুন পেঁয়াজ। দেখা যাক কী নিয়ে আসছে মা। এখানে বলছেন পটল নিয়ে আসবে, তাহলে পটল আলু তরকারি করে দিলে আর কিছু একটা শাক ফাক ভাজা করে দিলে হবে। দেখা যাক কত দূর কী এগোচ্ছে। ততক্ষণে আমি এদিকে সোনুর টিফিনটা তৈরি করে নিই, তারপরে কাপড়গুলো গিয়ে কাচবো। এই তো মা চলে এসছে বাস স্ট্যান্ড থেকে, 8:10 মতন হয়ে গেছে। তো এদিকে গিয়ে সোনুর টিফিনটা করে দিচ্ছি, একটুখানি ওকে চাউমিন করে দিচ্ছি। আমারও আজকে তাড়া আছে জানেন, ব্যাংকে আবার গিয়ে লাইন দিতে হবে। 10টা থেকে 11টার মধ্যেই KYC ফর্ম জমা নেবে। আজকে আবার লাস্ট ডেট, আজ না হলে 15 দিন পরে আবার। কালকে ওর তো ছুটাছুটি করে জেরক্স ফেরক্স করে রাখলাম, আর জমা না দিতে পারলে বড্ড খারাপ লাগবে। চলুন টিফিনটা করে নিই, তারপরে ওদিকে মা আবার শাক নিয়ে এসছে, শাকটা একটুখানি বাছবো। পটলটা কাটছে বসে বসে, মাকেই চা দিয়ে এলাম। সকালবেলা খালি পেটে ওষুধটা খেয়েই ঘুম থেকে উঠে চলে গেছে বাচ্চাগুলো। চা দিয়ে এলাম, আমি তুমি খাও, তুমি তো টাইম মতন ওষুধটা খাবে। চলে এসছে, নিয়ে এসছে পটল আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসছে রান্না করবে বলে। আমি তো আগে থেকে এই মশলাটা বেটে রেখেছিলাম। মা একেবারে পেঁয়াজ দিয়ে দিয়েছে। পেঁয়াজে একটুখানি মানে ব্রাউন হলেই সঙ্গে সঙ্গে পটল দিয়ে ভেজে নেবে, একেবারে ভেজে নিতে বললাম। পটল আলুর তরকারি আর কলমি শাক এনেছে, কলমি শাক ভাজা হবে। ওদিকে এই যে সোনু চাউমিনটা হয়ে গেছে, করে নিয়েছি চিকেনটা। এখান থেকে নিয়ে এসেছিলাম আর কুমড়োটা এখানে একটুখানি রোদে রেখে দিয়েছি। এই যে সব ভিজিয়ে রেখেছি, জল ভরে রেখেছি, কাঁচাটার টাইম হচ্ছে না। নিয়ে আসছে কলমি শাক, টমেটো, ধনেপাতা, লেবু, পটল। সোনু এখানে পড়ছে, কী ধরতে বলছিল ওই জন্য এসেছি, ওকে একটুখানি পড়াবো এখন। 11:10। আর আমি সোনুকে দিয়ে অনেকক্ষণ হলো মানে ফিরে পড়েছিলাম ব্যাংকের থেকে হয়ে, তারপরে ওদিকে একটুখানি ওষুধ দোকান হয়ে তারপরে এই বাড়ি জাস্ট এলাম। এসে একটুখানি বসেছিলাম। তো সকালবেলা কাপড় চোপড়গুলো সব কেচে কুচে তো শুকনো দিয়ে দেওয়া হয়েছে। ভালোই হয়েছিল, কারণ কাপড় চোপড়গুলো বেশ ভিজিয়ে ভাজিয়ে রেখে তারপরে আমি জলটা ভরে নিয়েছিলাম কাপড় কাচার জন্য। তারপরে হঠাৎ দেখি যে আমাদের মানে ডিপটি কলটা চলছে, বাঁধের গায়ে যেটা ডিপটি কলটা চলছিলো। তো সেখান থেকে যে কাপড় জামাগুলো সব কেচে নিয়ে এসেছিলাম। 1 ড্রাম জলও নিয়ে এসেছিলাম, নদীর জলে যেহেতু রান্না হয়। তো ওইগুলো সব রেখে দিয়ে কাপড় চোপড়গুলো ছাদে সব শুকনো দিয়ে গেছিলাম। আশা করছি শুকনোই হয়ে গেছে। এখন আর একটুখানি সেই রোদে এদিক ওদিক ঘোরাঘুরি করে এসছি না, এখন আর ভালো লাগছে না। এমনিতে কালকে উপোস ছিল, দুটো কটা একটুখানি গরম ভাতের মধ্যে মুড়ি মিশিয়ে পটল আলু তরকারি দিয়ে দুটো খেয়ে গেছিলাম। গাটা এখন কিরকম মানে ম্যাচ মতন লাগছে। তো আজকে রান্না হয়েছিল আমাদের কলমি শাক ভাজা, এই যে পটল আলুর তরকারি। বাসন এই যে মা সব মেজে রেখে দিয়েছে বাসনগুলো। মা এই যে কাঁচা লঙ্কাগুলো নিয়ে এসছে। এবার আমি যাবো ছাদে, সব কিছু শুকনো হয়ে গেছে, সব তুলে আনবো, নাহলে রোদে সব শুকটি মাছ হয়ে যাবে কাপড় জামাগুলো। এই যে চলে এসেছি ছাদে, সব কিছু শুকনো হয়ে গেছে। মায়ের ঘরের বিছানা চাদরটাও তো পাল্টেছিলাম, ওটাও কেচে নিয়েছি। চলুন তাহলে কাপড় জামাগুলো তুলে তাড়াতাড়ি চলে যাই নিচে। কাপড়গুলো সব নিয়ে এসে ভাঁজ করে সব রেখে দিয়েছি। চাদরটা রেখে দিলে হয়ে, এইগুলো ছড়িয়ে রেখেছে, ভালো লাগছে না। এখন একটুখানি বিছানায় শুয়ে
থাকবো, 11:30 বাজে। ঘুমিয়ে বলে ঘুমিয়ে পড়বো। চলুন এখন একটুখানি রেস্ট পাবো। জেগেছে এই যে 3:05, খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট। বাবা ওদিকে ভিতরটাতে খাচ্ছে, বাইরেটা টুকিটাকি বাসনগুলো আছে মাজবো এখন মেজে স্কুলের জন্য রেডি হয়ে যাবো। ছাদ থেকে তো সমস্ত কাপড় চোপড়গুলো নিয়েই চলে এসেছিলাম, বাইরে যেগুলো আছে সেগুলো এখন গুছিয়ে নেবো। এই যে বাসনগুলো মেজে রেখে নিয়েছি, 3:20 হয়ে বেজে গেল। কাপড় চোপড়ে সব ভাঁজ করে রেখে নিয়েছি, একটুখানি আটা মাখিয়েও রেখে নিলাম। এবার আমি রেডি হব, আস্তে আস্তে রেডি হব। এই যে বিকালের 5:30টায় শুনো এই যে টিভি দেখছে। এখন বললো আমি ভাত খাবো, মা আমাকে ভাত দাও। ওই জন্য মাকে বললাম ভাতটা দিয়ে দিতে। আর আমি এই যে শুনোর স্কার্টটা আর মোজা দুটো কেচে নিয়েছি, সকালবেলা কাচতে হবে না, ওই যে রোদ্দুরে, সেই জন্য এখন থেকে কেচে উজালা দিয়ে দিয়েছি। আর এই যে প্লাস্টিকের ভিতরে রেখেছে তার সব বর্জ্য বস্তু, মানে যেগুলো টি টেবিলে ছিল পড়া বইয়ের কাছে, আবল তাবল জিনিসগুলো সব ভর্তি করে রেখেছে খামাখা। আরও কত কী বেরোবে, নিজে গুছিয়েছে বলে অল্প বের করেছে, আমি গুছালে অনেকটাই বেরোবে। তাই টুকিটাকি কাপড়গুলো এই দিকটা কেচে সব শুকনো দিয়েছি। বিকালবেলা রুটি ফুটি সব করে নিয়েছি, ঘর দর ঝাঁট নিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি। এখন এখানে একটুখানি বসবো। তো আজকের ভিডিওটা বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।